হাওরবাসী হাওর সারা বুঝি না, আমরা সবাই হাওরবাসী হাওর সারা বুঝি না, টাঙ্গুয়ার হাওর মরতে আমরা দেব না। সুনামগঞ্জের বিস্তৃত জলাভূমি টাঙ্গুয়ার হাওর। দূর থেকে দেখা যায় নীল আকাশ আর সবুজ জলের মিতালি। প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন প্রকৃতিপ্রেমীরা। কেউ আসেন হাওরের জলরাশিতে হারিয়ে যেতে, কেউ বা একটুখানি প্রশান্তির খোঁজে। হাওরের নির্মল প্রকৃতি আর নীল জলে সময় কাটাতে দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন ছুটে আসেন পর্যটকরা। কিন্তু সেই প্রশান্তির হাওরে এখন শোনা যায় ডিজে সাউন্ডের কর্কশ প্রতিধ্বনি। উচ্চস্বরে গান বাজনা আর থামাহীন চিৎকারে হারিয়ে যেতে বসেছে হাওরের আসল রূপ। পর্যটকরা নৌকায় আনন্দ করছে, কিন্তু উচ্চস্বরে গান বাজছে। তবে এই পর্যটনের চেহারাটা বদলে যাচ্ছে সাউন্ড বক্সের কর্কশ শব্দে। উচ্চস্বরে ডিজে গান বাজিয়ে আনন্দের নামে তৈরি হচ্ছে শব্দদূষণ। এতে যেমন বিরক্ত হচ্ছেন অন্যান্য পর্যটক, তেমনি হুমকির মুখে পড়েছে হাওরের জীববৈচিত্র্য। প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও মানছেন না অনেকেই। হাওরে প্রবেশের আগে অনুমতি, শব্দ নিয়ন্ত্রণ, এমনকি পরিবেশ সংরক্ষণের জন্য রয়েছে নিয়মকানুন। কিন্তু বাস্তবে চিত্রটা উল্টো। কোনো ধরনের ডিজে সাউন্ড বা বড় সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে না। তবুও নিয়ম মানা তো দূরের কথা, যেন নির্বিকার সকলেই। শব্দদূষণ শুধু মানুষের জন্য নয়, পাখি, মাছ, এমনকি জলজ উদ্ভিদের জন্য হুমকি স্বরূপ। এই ধারা চলতে থাকলে টাঙ্গুয়ার হাওরের ইকোসিস্টেম ধ্বংস হয়ে যাবে বলে জানান স্থানীয় পরিবেশবিদ। যারা নীতিমালা মানছেন না তাদের আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার। তিনি বলেন, এবার টাঙ্গুয়ার হাওরে অসংখ্য পর্যটক এসেছেন। সীমান্ত এলাকা সহ সকল পর্যটন এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। এবার ঈদের মৌসুমে প্রায় প্রত্যেকটি হাউস বোটে ফুল পর্যটক বেড়াতে এসছেন। কিন্তু দেখা যাচ্ছে যে আশেপাশের কয়েকটি এলাকা থেকে, যেমন মধ্যনগর, কলমাকান্দা, নেত্রকোনা, মোহনগঞ্জ, পাশাপাশি যে জেলা উপজেলাগুলো রয়েছে এগুলো থেকে বিভিন্ন পর্যটক আসছেন। ওনারা ট্রলারে করে হেভি স্পিকার নিয়ে এবং ডিজে স্পিকার নিয়ে এখানে বেড়াতে আছেন। উচ্চস্বরে টাঙ্গুয়ার হাওরে গান বাজনা করছেন, যার ফলে এই এলাকার পরিবেশ এবং জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন হয়েছে। এলাকাবাসীর মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। তারই প্রেক্ষিতে গতকালকে আমরা কিন্তু মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছি। সেখানে 5টি ট্রলারকে 10,000 টাকা জরিমানা করেছি এবং একটি হাউস বোটকে সতর্কতা স্বরূপ প্লাস্টিক দূষণের কারণে আমরা তাদেরকে পরিবেশ আইন 1995 অনুযায়ী 5,000 টাকা জরিমানা করি। অর্থাৎ যারা হাওরে বেড়াতে আসছেন তারা যেন প্লাস্টিক দূষণ না করেন, তারা যেন বর্জ্য না ফেলেন, এই ধরনের একটি প্রতিশ্রুতি তারা দিয়েছেন এবং তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। উচ্চস্বরে গান বাজনা করা টাঙ্গুয়ার হাওরে নিষিদ্ধ এবং যে কোনো উচ্চস্বরে গান বাজনা করা হলেই তাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একটি হাউসবোট নীতিমালা গ্রহণ করা হয়েছিল টাঙ্গুয়ার হাওরে। এই হাউসবোট নীতিমালা অনুযায়ী হাউসবোটগুলোকে অবশ্যই তাদের সেফটি থাকতে হবে, যেমন গ্যাস সিলিন্ডারের সেফটি থাকতে হবে, ইলেকট্রিক লাইনের সেফটি থাকতে হবে, পাশাপাশি মানব বর্জ্য কোথায় ফেলবে সেই ব্যবস্থাপনার সিস্টেম থাকতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে এখনও এই সিস্টেম গড়ে ওঠেনি। আমরা গত কিছুদিন আগে জেলা প্রশাসক স্যারের নেতৃত্বে একটি সভা হয়েছিল। সেই সভায় তাদেরকে বলা হয়েছে যে হিউম্যান ওয়েস্ট ডাম্পিং একটি স্টেশন গড়ে তোলার জন্য সেই মতে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে এবং হাউসবোট ওনার্স অ্যাসোসিয়েশন যারা রয়েছেন তারাও এর সাথে একমত হয়েছেন যে হিউম্যান ওয়েস্ট ডাম্পিং করার জন্য একটি ডাম্পিং স্টেশন স্থাপন করা হবে এবং যে কোনো হাউসবোট হাওরে ছাড়ার পূর্বেই তাদের ইলেকট্রিক্যাল ওয়ারিং ঠিক আছে কিনা, গ্যাস সিলিন্ডার ঠিক আছে কিনা এবং ফিটনেস ঠিক আছে কিনা, এই বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করেই প্রতি বছর এই হাওরে এদেরকে বাসতে দেওয়া হবে এবং চলতে দেওয়া হবে। এই নিয়ে আমরা কাজ করছি এবং আরও কঠোর অবস্থানে আমরা সামনের দিনে যাব। সুন্দরবনের পর জীববৈচিত্র্য সমৃদ্ধ জলাভূমি হিসেবে ঘোষিত টাঙ্গুয়ার হাওর রামসার ঘোষণার পরও সুরক্ষিত ব্যবস্থাপনার অভাবে আজ অভিভাবকহীন। তাই সকলেরই দাবি নজর দেয়া হোক দেশের এই গুরুত্বপূর্ণ পর্যটন স্পটে। নিউজ ডেস্ক, সারা বাংলা।